ওয়েলকাম ফ্রেন্ডস, হাতে এলো একদম অরিজিনাল এএসডি লিস্ট। আমার ভাতৃপ্রতিম বন্ধু সেক্টর অফিসার তিনি আমাকে এটা পাঠিয়েছেন প্রাইভেসির জন্য। আমি মেন জায়গাগুলোকে ব্লার করে দিয়েছি। আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন যে এসআইআর এর পর তো এএসডি লিস্ট থাকার কথা নয়। আমি একটাই উত্তর দিয়েছিলাম যে 28শে ফেব্রুয়ারি 2026-এর পর যদি কেউ মারা যান সেই তথ্যটা কিভাবে দেয়া হবে, সেটাই এএসডি লিস্টে আসবে এবং এসেছে। দেখুন এখানে এটা যেটা দেখাচ্ছে একদম এবছরের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026-এর পোলিং স্টেশন ওয়াইজ লিস্ট অফ এএসডি ইলেক্টরস। এটা কোন বিধানসভা? 249 রানীবাঁধ বিধানসভার অন্তর্গত একটি বুথের তথ্য। ছজন ছজনকার নাম এএসডি লিস্টে আছে। তাদের ইলেকট্রাল রোলের সিরিয়াল এখানে লেখা ছিল, তাদের নাম এখানে লেখা ছিল, তাদের বাবা অথবা মা অথবা স্বামীর নাম এখানে লেখা ছিল, তাদের বয়স লেখা আছে, প্রত্যেকের নেচার হচ্ছে ডেট। এবং এবারে এএসডি লিস্টে ডেট থাকার সম্ভাবনাই 99.9%, এবং এনাদের মধ্যে কেউ ভোট দিতে আসবে না সেই সম্ভাবনাও 99.9%। আমি তথ্যটা আমাদের সাথে শেয়ার করে রাখলাম। এবং তলাতে দেখুন রিটার্নিং অফিসারের সই এবং এখানে বিএলওর নাম আর বিএলওর সই। এই হচ্ছে বিষয়। তাহলে এই লিস্ট এই মুহূর্তে ফার্স্ট ফেজের জন্য এই লিস্ট এই মুহূর্তে আছে সেক্টর অফিসারদের হাতে। বিএলও বন্ধু যারা তারা কাজ করে জমা দিয়ে দিয়েছেন সেক্টর অফিসারের কাছে। একজন সেক্টর অফিসারের আন্ডারে 9টা-10টা করে বুথ থাকে। সেই বুথগুলির এএসডি লিস্ট সেক্টর অফিসারের হাতে আছে। ভোটের আগের দিন ডিসিতে মালপত্র নেওয়ার সময় সেক্টর অফিসার আপনাদেরকে এই লিস্ট দিয়ে দেবেন যদি আপনার বুথে এএসডি লিস্ট থাকে, অথবা উনি যখন বুথে রাউন্ডে যাবেন তখনও আপনাদের হাতে তুলে দিতে পারেন। কিন্তু এটা মালপত্রের সাথে থাকবে না এমনটাই খবর, যাতে গন্ডগোল বা গোলমাল না হয়, গন্ডগোল না, যাতে গোলমাল না হয়ে যায়, যে কারণে সেক্টর অফিসারদের হাতে এখন এই লিস্টগুলি আছে। আমি সরাসরি অরিজিনাল এএসডি লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আর অবশ্যই এএসডি ভিডিও যেটা আমার দেওয়া আছে, দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সেই ভিডিওটা। অবশ্যই এএসডি ভিডিওটা একবার দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।